নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি। অন্যান্য দিনের মতো আজকেও হাজির হয়েছি এবিটিএ টেস্ট পেপার নিয়ে আলোচনা করার জন্য। আজকে আলোচনা করব এডুকেশনের এসসি 120 নাম্বার পাতা থেকে। তো তার আগে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এসসি 120 নম্বর পাতার প্রথম যে প্রশ্নটা আছে, 1 নম্বর প্রশ্ন, যে পুনরুদ্বেগ কথাটির অর্থ। এখানে অপশান দেওয়া আছে: এ স্মরণ করা, বি ভুলে যাওয়া, সি আগ্রহ, ডি বুদ্ধি। তো পুনরুদ্বেগ কথাটির অর্থ হলো কি স্মরণ করা। তো অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের দুটি উপাদান হলো। এখানে অপশান দেওয়া আছে জিওএস, এসওবি, জিওআর, আর অপশান ডি এর মধ্যে আছে কোনোটি নয়। তো এখানে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব কী কী না, সাধারণ মানসিক ক্ষমতা যেটাকে বলা হয় জেনারেল ফ্যাক্টর বা সংক্ষেপে জি, আর একটা হচ্ছে স্পেশাল ফ্যাক্টর বা স্পেশাল মেন্টাল এবিলিটি যেটাকে বলা হয় এস। তো এখানে অপশান এ হবে সঠিক উত্তর, জি ও এস। 3 নাম্বার, বুদ্ধি হলো শেখার ক্ষমতা, একথা বলেছেন। এটার উত্তর হবে প্লেটো। বাকিংহামও একই কথা বলেছে যে বুদ্ধি হলো শেখার ক্ষমতা, বাকিংহাম, যদিও এখানে এই অপশানটা নেই। 4 নম্বর প্রশ্ন, সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার বইটি লিখেছেন প্যাভলভ, স্কিনার, কোহলার, ডিউ। সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার বইটি লিখেছেন স্কিনার। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন, সুলতান নামক শিম্পাঞ্জির উপর কে পরীক্ষা করেছিলেন? তো এটা সঠিক উত্তর হবে অপশান বি, কোহলার। ছ নম্বর প্রশ্ন, শ্রেণী 30 থেকে 39-এর শ্রেণীসীমা হলো 30.5 থেকে 39.5, 29.5 থেকে 39.5, 29.5 থেকে 38.5, আর অপশান ডি এর মধ্যে আছে 30.5 থেকে 38.5। তো শ্রেণী সীমানা বলেছে, শ্রেণী সীমানা আছে কত? 30। এটা কি 30 হচ্ছে লোয়ার লিমিট। তা যখন লোয়ার লিমিট বের করতে হবে কি 0.5 মাইনাস করতে হবে, তাহলে এটা কী হবে 29.5। আর 39 হচ্ছে কি ঊর্ধ্বসীমা, তো ঊর্ধ্বসীমা যখন বের করতে হবে তখন কী হবে 0.5 বেশি যোগ করতে হবে, তাহলে কী কত হবে এটা 39.5। তো এটা দাঁড়াবে কত তাহলে 29.5 আর 39.5, এটা যে অপশানটির মধ্যে থাকবে সেটা হবে সঠিক উত্তর। তো এটা সঠিক উত্তর হবে 29.5 থেকে 39.5। অপশান বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, শ্রেণী 60 থেকে 65 প্রদত্ত শ্রেণীটির মধ্যবিন্দু হলো। তো মধ্যবিন্দু বের করার নিয়ম কি, যেখানে দেওয়া আছে 60 আর 65 দুটোকে যোগ করতে হবে, দিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে, যোগফলটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো এটা কত বেরোবে না 62.5। অপশান বি হবে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন, 12, 11, 7, 12, 9, 8, 10, 12, 9 এর ভূমিষ্ঠক হলো। ভূমিষ্ঠক হচ্ছে যে কোনো একটা রাশিমালার মধ্যে যে সংখ্যাটি সব থেকে বেশিবার ব্যবহৃত হবে। প্রথমে আমার বলা ভুল হচ্ছে, প্রথমে রাশিগুলোকে কি
মানে পরপর সাজাতে হবে, ছোট থেকে বড় পরপর সাজাতে হবে। সাজিয়ে দেখতে হবে যে কোন রাশিটি সবথেকে বেশিবার ব্যবহৃত হবে। তো যে রাশিটা সবথেকে বেশি ব্যবহার হবে সেটাই হবে এটার ভূমিষ্ঠক। তো এই অপশানটার মধ্যে 12 বেশি আছে, তো 12 হবে সঠিক উত্তর, ভূমিষ্ঠক। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 9 নম্বর কোশ্চেন, কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাস হয়? এখানে দুটো জিনিস বোঝার আছে, যে কত সালে আইনটা মানে শিক্ষার অধিকার আইন কার্যকর হয় আর কত সালে পাস হয়। পাস হয় বললে হবে 2009 সালে, 2009 সালে আইনটা পাস হয়। আর চালু হয় বললে হবে 2010। ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কটা? তো বর্তমানে ভারতে মৌলিক অধিকারের সংখ্যা কটা? না 6টা। কী কী? 1 হচ্ছে সাম্যের অধিকার, 2 হচ্ছে স্বাধীনতার অধিকার, 3 শোষণের বিরুদ্ধে অধিকার, ইত্যাদি আর কি। ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি শিক্ষা বিষয়ক অধিকার, এগুলো হচ্ছে। তো এটার সঠিক উত্তর হবে অপশন বি। 11 নম্বর প্রশ্ন, ত্রিভাষা সূত্র কোন কমিশন প্রথম সুপারিশ করেন? ত্রিভাষা সূত্র সুপারিশ করেন হচ্ছে কোঠারি কমিশন। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে? বহুমুখী বিদ্যালয় বা মাল্টিপারপাস স্কুল, এটা বলা হয়েছে কি মুদালিয়র কমিশনে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 13 নম্বর কোশ্চেন, কাঁসা দাই বাম্বিনী অর্থ হলো, এখানে দেওয়া আছে শিশু নিকেতন, অপশন বি শিশু আশ্রম, অপশন সি শিশু মন্দির, অপশন ডি শিশু উদ্যান। কাঁসা দাই বামিনীর অর্থ হলো শিশু নিকেতন। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন কে? ডক্টর রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 15 নম্বর কোশ্চেন, তারাচাঁদ কমিটি গঠিত হয় কত সালে? অপশন এ 1948 খ্রিস্টাব্দে। 16 নম্বর কোশ্চেন, মুক্ত শিক্ষা হলো এ নিয়ন্ত্রিত শিক্ষা, বি প্রথা বহির্ভূত শিক্ষা, সি অনিয়ন্ত্রিত শিক্ষা, ডি কারিগরি। তো এখানে আমাদের জানা দরকার নিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে। স্কুল কলেজের শিক্ষা মানে নির্দিষ্ট নিয়ম নীতি মেনে যে শিক্ষা সেটাকে বলা হয় নিয়ন্ত্রিত শিক্ষা। আর অনিয়ন্ত্রিত শিক্ষা মানে যে শিক্ষার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, চারপাশের পরিবেশ থেকে আমরা স্বাভাবিকভাবে শিখি, সেটাকে বলা হয় অনিয়ন্ত্রিত শিক্ষা। যেমন হচ্ছে গৃহ পরিবার, তবে সংবাদ মাধ্যম থেকে যে শিক্ষা শিখি। আর প্রথা বহির্ভূত শিক্ষা হচ্ছে কি, যে নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত এটার মাঝামাঝি, যেমন হচ্ছে বয়স্ক শিক্ষা, নৈশ বিদ্যালয় ইত্যাদি। তো প্রথা বহির্ভূত মুক্ত শিক্ষা হলো কি না প্রথা বহির্ভূত শিক্ষা। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 17 নম্বর কোশ্চেন, টাস্ক ফোর্স সুপারিশটি হলো? অপশন এ কোঠারি কমিশন। 18 নম্বর কোশ্চেন, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয়, এটা সঠিক উত্তর হবে দৃষ্টিহীনদের জন্য। অপশন এ দৃষ্টিহীনদের জন্য। 19 নম্বর কোশ্চেন, ইচ ওয়ান টিচ ওয়ান স্লোগানটি হলো? এ ভারত ছাড়ো আন্দোলন, বি সর্বশিক্ষা অভিযান, সি ভাষা আন্দোলন, ডি চিপকো আন্দোলন। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি সর্বশিক্ষা অভিযান। 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর বলছি 20 নম্বর কোশ্চেন, ডেলোর্স কমিশনের প্রতিবেদনটি হলো? লার্নিং দ্য ট্রেজার উইথ ইন। অপশন বি হলো সঠিক উত্তর। 21 নম্বর কোশ্চেন, জীবিত ও মৃতের মধ্যে যা তফাৎ শিক্ষিত ও অশিক্ষিতর মধ্যে তাই তফাৎ উক্তিটি করেন?
রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, জন ডিউ না অ্যারিস্টটল? তো এটার সঠিক উত্তর হবে অ্যারিস্টটল। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। 22 নম্বর কোশ্চেন, প্রদত্ত কোনটি সফটওয়্যার কিবোর্ড, প্রজেক্টর, সিমুলেশন প্রোগ্রাম, প্রিন্টার? তো কিবোর্ড, প্রজেক্টর, প্রিন্টার এগুলো কি এক একটা হার্ডওয়্যারের অংশ। সিমুলেশন প্রোগ্রাম হলো সফটওয়্যার। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। 23 নম্বর কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। অপশান বি হলো সঠিক উত্তর। 24 নম্বর কোশ্চেন, মস্তিষ্কের ঝড় ব্রেন স্টর্মিংয়ের উপর বিশেষ জোর দেওয়া হয় প্রাথমিক বিদ্যালয়ে, বি নবোদয় বিদ্যালয়ে, সি মাধ্যমিক বিদ্যালয়ে, ডি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে? এটা সঠিক উত্তর হবে নবোদয় বিদ্যালয়ে।